ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কাছাড় ডিস্ট্রিক্টের ম্যাথসের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে অঙ্ক পরীক্ষার জন্য। চলো শুরু করা যাক আজকে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যদি নতুন দেখে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। কাপিল এক্সাম 2025 জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 10 ফুল মার্ক 90, পাস মার্ক কত 27, 3 ঘন্টা পরীক্ষা হবে। দেখো প্রথম প্রশ্ন এমসিকিউ, পি ভেরিয়েশন কিউ। যদি পি ইকুয়াল টু 5, কিউ ইকুয়াল 30 হয় তবে কিউ ইকুয়াল টু 18, পি এর মান কত হবে? আনসারটা হবে 3 হবে। 18 স্কয়ার 19 স্কয়ার মধ্যবর্তী সহগের সংখ্যা কত হবে? 36 হবে। তারপরে কিউ রুট অফ 64, কিউ রুট অফ 125, কিউ রুট অফ 216 এর মান কত হবে? আনসারটা হবে সি নম্বর 15। 0.0064 এর প্রমাণিক রূপটি কত? আনসারটা বি নম্বর 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তারপরে নিচের কোনটি x প্লাস ওয়াই হোল কিউব প্লাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক? আনসারটা হবে ডি নম্বর 3x ওয়াই। থ্রি কি তা থ্রি কি হবে 3xy। 4,9,10 এবং 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 900। তারপরে এম কিউব অফ এ টু দি পাওয়ার এন সূচক রূপে প্রকাশ করে টু দি পাওয়ার এম এর শুদ্ধ উত্তরটি বেছে নাও। আনসারটা হবে একটি প্রদত্ত সংখ্যা উৎপাদকের সংখ্যা অসীম। তারপরে যদি x এবং y পরস্পরের মৌলিক সংখ্যা হয় তাহলে লসাগু কত হবে? xy কত হবে? x ইন্টু y। যদি যদি গসাগু x মাইনাস 8 এবং লসাগু x, 8 ইকুয়াল 24 হয় তবে x এর মান কত? আনসারটা হবে 12। উক্তি 3 প্লাস রুট 3 এবং 4 মাইনাস রুট 3 এর গুণ করলে পরিবারের সংখ্যা। কারণটা হলো আরেকটা উক্তি হলো দুটি অপরিমেয় সংখ্যার গুণফল একটি অপরিমেয় সংখ্যা। শুদ্ধ বিকল্পে বেছে নাও। আনসার হয় 1 নম্বরটা শুদ্ধ, 2 নম্বরটা অসত্য। 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা অসত্য। তারপর 23/2 কিউব ইন্টু 5 স্কোয়ার এর দশমিক প্রসারণ দশমিক স্থানান্তর পরিসমাপ্তি কত হবে? আনসারটা হবে 3 নম্বর 3। তারপরে দেখো পি স্কোয়ার ইকুয়াল 32/50, পি এর মান কত হবে? আনসারটা হবে এ নম্বর পরিমেয় সংখ্যা। তারপরে নেক্সট প্রশ্ন, যদি দ্বিঘাত বহুপদ রাশি x স্কয়ার প্লাস 3x প্লাস k এর একটি শূন্য 2 হয় তবে k এর মান কত হবে? আনসারটা হবে এ নম্বর -10। বহুপদ রাশি 3x কিউব মাইনাস 5x স্কয়ার মাইনাস 11x মাইনাস 3 এর শূন্যগুলির গুণফল হলো কত হবে? আনসারটা হবে ডি 1। যদি আলফা এবং বিটা বহুপদ রাশি p of x kx স্কয়ার মাইনাস 2x প্লাস 3x এর শূন্য হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু বিটা, তবে কে এর মান কত হবে? কে এর মান কত হবে? আনসারটা হবে 3/2। বহুপদ রাশি y ইজ ইকুয়াল টু f of x এর পর্যবেক্ষণ করো। বহুপদ রাশি একটি কি হবে? এইটা চিত্রটা দেখা আসতে পারে। আনসারটা হবে দ্বিঘাত উক্তি 1/2 শূন্যের দ্বিঘাত বহুপদ রাশি 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1। আলফা এবং বিটা শূন্যের বহুপদ রাশি f of x ইজ ইকুয়াল টু k x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু f প্লাস আলফা ইন্টু বিটা। কে এর অশূন্য ধ্রুবকটি কি হবে? আনসারটা হবে ডি নম্বর 1 সত্য, দুটি 2 সত্য। তারপর শুদ্ধ বিকল্পটি বেছে নাও। আনসারটা হবে অসঙ্গত কিন্তু 2 সঙ্গত। সমীকরণ x প্লাস y ইজ ইকুয়াল টু 14, x মাইনাস y ইজ ইকুয়াল টু 4 সমাধান কি হবে? 9,5। তারপরে a1 into x b1 into y c equal to 0, a2 is equal to x b2 y plus c2 is equal to 0 লেখাটা কি হবে? লেখাটা হবে b হবে। a নম্বর হবে রোমান 3, b নম্বর রোমান 1, c নম্বর রোমান 2। সমীকরণ 3x minus y is equal to 3 লেখো এবং x অক্ষর বিন্দু ছেদ বিন্দু স্থানাঙ্ক কত হবে? আনসারটা হবে নম্বর 1,0। সমীকরণ 2x plus 3y is equal to 8 is equal to 8 minus 8 equal to 0 লেখাটি নিচের কোনটি সমীকরণের সমাধান করে? আনসারটা হবে ডি নম্বর 2x plus 3y plus 8 equal to 0। p এর কি মানের জন্য px বা cy minus p minus y p minus 3 is equal to 0, 12x plus py minus p equal to 0 সমাধান সংখ্যা অসীম। আনসারটা হবে
বি নম্বর 6 নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ? সেটা হবে এ নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0 মূলধন কি হবে? আনসারটা হবে 1, 0। যদি সমীকরণ 4x মাইনাস 2x আলফা গামা মাইনাস 4 মূলধন গামার মান কত হবে? আনসারটা হবে 8। পরীক্ষা করো ছেদবিন্দু নিরূপণ করো। আনসারটা হবে 76। কোনটি সত্য? যদি ত্রিভুজ ডিএফ এবং পিকিউআর অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল আর ইকুয়াল টু অ্যাঙ্গেল ই নিচে কোনটি সত্য নয়? সেটা হবে এ নম্বর। তারপর দেখো চিত্রে একটা চিত্র দেওয়া আছে, এটা থেকে কি বার করবে? 3.5। তারপর দেখো একটা এবিসিডি এক্স এর মান কত হবে? আনসারটা হবে 3। তারপরে যে 34 নম্বর হলো কি বলেছে দেখো, মূল বিন্দু স্থানাঙ্ক -6,8 এর দূরত্ব কত হবে? 10 একক। নিচে কোন বিন্দু এক্স এর নিকটতম? আনসারটা হবে সি নম্বর -4, -1। তারপরে দেখো এত বিন্দুগুলির মধ্যে নিকটতম বিন্দু কি হবে? পি হবে। এত পি ওয়াই এর অনুপাত কত হবে? 3:1। তারপরে এ কমা 0, 0,1,1 বিন্দুগুলির একক কি হয়? সেটা হবে বি ইকুয়াল টু 1। 4 tan ইকুয়াল টু 3 cos a ইকুয়াল টু এর মান কত হবে? 4/5। তারপরে দেখো এর মান কত হবে? সেটা হবে বি নম্বর -4। sin 40 প্লাস cos 40 आंसर হবে সি নম্বর √2। দুটি উক্তি দেখাও। আনসারটা হবে বি নম্বর। এ এবং বি উভয়ে অসত্য। তারপরে দেখো এদের সূত্র কোন হয়? তখন বি নম্বর হবে 58, তাহলে বি নম্বর হবে 1। চরিত্রের কারণে শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে আনসার বি নম্বর হবে এ 1 বি কত? উৎস থেকে বিশ্লেষণ করে আসবে এল প্লাস এম হোল স্কয়ার মাইনাস এল মাইনাস এম হোল স্কয়ার। তারপরে প্রমাণ করো রুট ওভার sec মাইনাস sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 ইকুয়াল টু cos থিটা মাইনাস cot থিটা। তারপরে দেখো সমাধান করো 5x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0, 7x মাইনাস 6y মাইনাস 9 ইকুয়াল টু 0। শিলচর বাস স্ট্যান্ড থেকে যাত্রা করে সেখানে পর্যন্ত 2টি টিকিট, মেডিকেল কলেজ পর্যন্ত 3টি ক্রয় করে, তাহলে মোট খরচ হয় 46। কিন্তু যদি সেখানে পর্যন্ত 3টি টিকিট এবং মেডিকেল কলেজ পর্যন্ত 5টি টিকিট ক্রয় করা হয়, তবে মোট খরচ হয় 74। শিলচরে বাস স্ট্যান্ড থেকে সেখানে পর্যন্ত মেডিকেল কলেজ ভাড়া নির্ণয় করো। মূলধন নির্ণয় করো 1/x minus 1/x minus 2 equal to 3, x not equal to 0, 2। তারপর দেখো নেক্সট একটা sin থিটা প্লাস cos থিটা √2 দেবে, tan থিটা প্লাস cos থিটা equal to 2। তারপর যদি বহুপদ রাশি এতে x minus 3 দ্বারা ভাগ করা হয় তবে 21 হয়, তবে ভাগফলকে এর মান বাহির করো। দ্বিঘাত বহুপদ রাশি এত এর গুণফল নির্ণয় করো। তারপর দেখো আরেকটা কোশ্চেন পেপার √20.225, আনসারটা হবে এ নম্বর 2.5। নিচের কোনটি পূর্ণগণ সংখ্যা? আনসারটা হবে 343। তারপরে গণিত শাস্ত্র রাজপুত্র কাকে বলা হয়? রামানুজকে। তারপরে দেখো নিচের কোনটি পরিমেয় সংখ্যা? আনসারটা হবে সি √4। নিচের কোনটি সংখ্যাটি প্রসারিত উল্লেখ করো? আনসারটা হবে এ নম্বর। তারপর দেখো দুটি পরস্পর মূল সংখ্যা এবং বি এর লসাগু কত? a ইন্টু বি। তারপরে দেখো এত এর শূন্যের গুণফল কত? -8/5। এক্স অক্ষে বিন্দুর ছেদ বিন্দু পি অফ এক্স এর শূন্যের সংখ্যা কত হবে? আনসারটা হবে ডি 3। তারপরে দেখো যদি এটি বহুপদ রাশির গুণফল পি এবং কিউ হয় তবে বহুপদ রাশিটি কি হবে? ডি নম্বর এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। এক্স মাইনাস 2 হোল স্কয়ার 0। সমীকরণটির মূল সংখ্যা কত হবে? বি ইকুয়াল টু 2। এত এর পি অফ -1 হবে ডি ইকুয়াল টু 10। তাহলে যদি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি একটি রৈখিক সমীকরণ বহুপদ রাশি কি হবে? এ ইকুয়াল টু বি। এত এর সমাধান কি হবে? আনসারটা হবে ডি নম্বর সমাধান এই। তারপরে দেখুন cos x স্কয়ার 25 মাইনাস cos স্কয়ার 25 এর মান কত হবে? আনসারটা হবে 1। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যদি sin a ইকুয়াল টু 5/4 হয় তবে cos এর মান কত হবে? √7/4। সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়ে নেবে, কারণ এখান থেকে পরীক্ষাতে থাকবে। দুটি চলকের আদর্শ রূপ কি?
তারপর সমাধান x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 0। তারপরে দেখো মান নির্ণয় 2 tan 31 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি মান কত। তারপর 2 মার্কের অঙ্কগুলো একটু দেখে নেবে। প্রমাণ করো m এর মান নির্ণয় করো। মাইনাস 3 হোল পাওয়ার m প্লাস 1 মাইনাস 3/5 মাইনাস 3/3 এর মান কত হবে। তারপর দেখে চিত্রটা দেখে নাও। চিত্রটা ত্রিভুজের চিত্র, এটা আসতে পারে পরীক্ষাতে। প্রমাণ করো রুট ওভার 1 প্লাস সাইন এ ইকুয়াল 1 মাইনাস সাইন এ sec a প্লাস 10a। তারপরে যদি এটি লব হরের সঙ্গে 2 যোগ করা হয় 9/11 হয়, যদি লব হরের সঙ্গে উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় তাহলে 5/6 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তারপরে দেখো রুট ওভার 5/3 এবং মাইনাস রুট ওভার 5/3 এর শূন্যগুলি দুটি শূন্য নির্ণয় করো। দেখো এটা কোশ্চেন পেপার। প্রথমটা আনসার হবে এ নম্বর, পরেরটা আনসারটা হবে বি নম্বর, পরেরটা সি নম্বর। কোনটা পৌনঃপুনিক সংখ্যা, নিচে কোনটি অপরিমেয় সংখ্যার আনসারটা হবে পাই। নিচের এত এত এর গোসাগু কত হবে 51। নেক্সট প্রশ্ন, একটি বিভাজন পদ্ধতিতে x হল a is equal to bq plus r 0 greater than equal to r greater than b। বহুপদ রাশি y is equal to f of x এ x অক্ষের দুটি বিন্দু f of x এর শূন্য কি হবে, আনসারটা হবে 2। তারপরে দেখো 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 2 এর শূন্য গুণফল কত হবে, আনসারটা হবে 2/3। নিচের কোনটি বহুপদ। বহুপদ রাশি বি নম্বর হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 19। এর বহুপদ রাশি 1 হলে এর মান কত হবে, 1 হবে। তারপরে এত সমীকরণের ও দ্বিতীয় সমাধান থাকলে তাহলে কি হবে, b1/b2 ইকুয়াল টু a1/a2। x মাইনাস y ইকুয়াল টু x প্লাস y ইকুয়াল টু 4। সমীকরণের সমাধান কি হবে, 3,1। নিচে কোনটি দ্বিঘাত রাশি, আনসারটা হবে বি নম্বর x ইন্টু x প্লাস 1 প্লাস 8x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2। যদি kx is equal to x minus 2 plus 6 is equal to 0 দ্বিঘাত সমীকরণে দুটি মূল সমান হয় তাহলে k is equal to কত হবে, 6 হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 0,0 আর মাইনাস 8,6 মূল বিদ্যুৎ দূরত্ব কত, আনসারটা হবে 10। সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কস স্কয়ার 30 ডিগ্রি মান কত হবে, আনসারটা হবে 1/2। এরকম করে সবগুলা পড়ে নেবে তোমরা। তারপরে 22116 বর্গমূল নির্ণয় করো। তারপরে সরল করো। 2 প্লাস 2 হোল 10 পাওয়ার 4। পাঁচটি পেন্সিল এবং একটি কলমের মূল্য 50 টাকা। নিচে রৈখিক সমীকরণে প্রকাশ করো। আসতে পারে পরীক্ষাতে, দেখে নেবে সবগুলা। তারপরে দেখো উত্তর বিশ্লেষণ করে x স্কয়ার দিয়ে ab প্লাস 9a প্লাস 9b 5 মাইনাস রুট 3 অপরিমেয় সংখ্যা k এর মান নির্ণয় করে, এটা আসবে পরীক্ষাতে। তারপরে ত্রিভুজের অঙ্ক, এবিসিডি ত্রিভুজ এবি সিডি বিন্দুতে কাটাকুটি করে বিসি সমান্তরাল, প্রমাণ করে এডি বাই এবি আর এই বাই এসি। নিচে দুটি তৃতীয় সাদৃশ্য প্রমাণ করো। তারপরে তো এক্স অক্ষের বিন্দুটি নির্ণয় করো। তারপরে এত 3:1 2 অনুপাতে স্থানাঙ্ক কি হবে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি। সমাধান 3x plus 4 is equal to 10 twice x minus 2 is equal to 2। x plus 1/x is equal to 3x not equal to 0। এটা কি বলবে, মূলধন নির্ণয় করো। প্রমাণ করে যে ত্রিভুজের বাহু দুটি সমান্তরাল রেখা ত্রিভুজ দুটি সমানুপাতে ভাগ করে। আর এটা কোশ্চেন পেপার। প্রথমটা আনসারটা হবে 9, পরেরটা আনসারটা 1/3, পরেরটা অপরিমেয় সংখ্যা হবে পাই, এটা আগেরটাও ছিল 1/3 হবে 0.4। তারপরে দেখো নেক্সট হবে পি মাইন পি ইকুয়াল টু মাইনাস 3 মান কত হবে 16। তারপর এটা কত হবে 1 হবে। তারপর এটা দুটি চলক সমীকরণ হবে এ নম্বর। তারপর দুটি অদ্বিতীয় সমাধান হয় এ নম্বর হবে মূল নির্ণয় করে এ নম্বর। তারপর দেখো এ নম্বর হবে। তারপর 11 নম্বরও এ নম্বর হবে, 12 নম্বরও সি নম্বর হবে। তারপরে দেখো এটা কোশ্চেনটা এমসিকিউ থাকতে পারে, এমনও থাকতে পারে 8 of 3 কিউব of 80 কিউব 20 কিউব রুট 64। মান নির্ণয় ত্রিকোণমিতি থেকে থাকতে পারে। বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করে 2 মার্কের রুট 3 অপরিমেয় সংখ্যা ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই আসে। পরীক্ষার মধ্যে দেখে নেবে ভালোভাবে।
দুটি ও যুগ্ম সংখ্যা নিয়ে দেওয়া বর্গের সমষ্টি 290। তারপরে দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেরটার মধ্যেও ছিল। এই বি সমান্তরাল অঙ্কন করা হলো, এ বি এবং এসি পি কিউ ছেদ করে দেওয়া হলো, প্রমাণ করে এ বি পি প্রাইম এ বি আর এ কিউ বাই এসি, এটা আসবে পরীক্ষাতে। তারপর দেখো এক্স অক্ষের উপর অবস্থিত 2, -5 এবং -2,9 বিন্দু থেকে সমুদ্রবর্তী দেখে নাও। তারপরে দেখো এইচ যদি tan h/4/5 এর সাইন এ এবং cos এর মান নির্ণয় করো। তারপর দেখো আরেকটা অঙ্ক, পি এবং কিউ এর মান নির্ণয়